আলচা বাগান আর পেয়ারা বাগানে দুটো বস্তিতে গেলাম, মানুষের অবর্ণনীয়, দুদিন ধরে কেউ খাননি। সম্পূর্ণ বৃষ্টির জল যদি ঢুকেছে সেটা নয়, নিচে এখানে যে ম্যানহোল আছে সেখানে যে ফুটো সেখান থেকেও জল বেরিয়ে এসছে, নোংরায় ভরে গেছে। এখন এদের বক্তব্য হচ্ছে যে বারবার কাউন্সিলরকে জানানো সত্ত্বেও, একাধিকবার এখানে শর্ট সার্কিট হওয়ার পরেও আজকে এখানের ইলেকট্রিসিটির ক্ষেত্রে কোনো ব্যবস্থা সরকার বা অন্য কোনো সংস্থার পক্ষে নেওয়া হয়নি। এটা অত্যন্ত বিপজ্জনক দিক। এদের একটাই দাবি যে যা হবার তো হয়ে গেছে। সামনে অনেক ব্যবসায়ী আছেন যারা ছোট ছোট দোকানদার আছেন, দুর্গাপুজোর আগে তাদের আটা, তাদের চাল, বন, বিস্কিট, অন্যতম সামগ্রী সমস্ত জলে নষ্ট হয়ে গেছে। এই বস্তিটার মধ্যে অনেকের আলমারি চলে গেছে। একজন ছোট দোকানদারের কথা বললাম, তার ফ্রিজের কম্প্রেসার নষ্ট হয়ে গেছে, প্রিন্টার ছিল কপিয়ারের, সেটা নষ্ট হয়ে গেছে জলে। তো এদের পাশে দাঁড়ানোর জন্য এখনো পর্যন্ত এই অঞ্চলে কোনো কাউন্সিলর, এমএলএ, এমপি কেউই আসেননি। এখানের বিধায়ক 64,000 ভোটে উপনির্বাচনে জিতেছিলেন, আর এর ঠিক 100 মিটার দূরে কাউন্সিলরের বাড়ি, এখনো পর্যন্ত আসেননি। এই যে 11 জনের প্রাণ চলে গেল দুর্গাপুজোর সময়, মুখ্যমন্ত্রী কখনো বিহারের দিকে, কখনো ডিভিসির দিকে আঙুল তুলছেন, কখনো আবার একটা বেসরকারি সংস্থার দিকে তাকিয়ে বলছেন এরাই সব ব্যবস্থা নেবে। কিন্তু আসলে কলকাতা শহরের মানুষের নিরাপত্তা কোথায় সেটাই পেয়ারা বাগান বস্তিতে দাঁড়ালেই বোঝা যাবে, এবং এখানকার মানুষদের সঙ্গে কথা বললেই বোঝা যাবে যে বারবার এরা কমপ্লেন করেছে, কাতর মিনতি করেছেন যে আমাদের লাইনগুলো খোলা আছে, একটু দেখুন, ব্যবস্থা করুন। আজ পর্যন্ত কোনো ব্যবস্থা। শুধুমাত্র কলকাতা নয়, গতকালকে সোনারপুরেও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মানে সংখ্যাটা ক্রমশ বাড়ছে, জল এখনো বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে, মানে চরম খারাপ অবস্থা, বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করছেন। প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গে যে সরকারটা আছে, এটা গত 14 বছরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হয়ে উঠতে পারেনি, এটা তৃণমূল কংগ্রেস সরকারই থেকে গেছে। সুতরাং যে ওয়ার্ডে, যে বুথে তৃণমূল ভোট পাবে না বা তৃণমূল লিড পাবে না, সেখানে কোনো উন্নয়ন হবে না। আর কার্যত আমাদের এখানের যে রাজ্য বিদ্যুৎ পর্ষদ আছে, তাদের কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, এবং থাকলেও তাদের কোনো ব্যবস্থা নেওয়ার ইচ্ছা নেই। কারণ এই তড়িতাহত হয়ে মৃত্যুর তো ঘটনা এই প্রথম নয়। দমদমে দুটো বাচ্চা ছেলে মারা গেল, এর আগেও বর্ধমানে আমরা মারা যেতে দেখেছি, বারুইপুরে মারা যেতে দেখেছি, সারা পশ্চিমবঙ্গে ঘটনা ঘটছে। এখন মুখ্যমন্ত্রীকে তো এটা মানতে হবে, পশ্চিমবঙ্গের মানুষ, কলকাতার মানুষ তো অশিক্ষিত, মূর্খ নয়, অচেতন নয় রাজনৈতিক ভাবে, যে এই লাইট পোস্ট গুলোর মেইনটেনেন্সের দায়িত্ব হচ্ছে কলকাতা পুরসভার, এবং তদারকির দায়িত্ব হচ্ছে কলকাতা পুলিশের। আর যে সার্ভিস প্রোভাইডার আছে সেও তার দায়িত্ব, দায়বদ্ধতা থেকে মুখ ঘুরিয়ে নিতে পারে না। সিএসসি কেও চিন্তা করতে হবে, কিন্তু আসল দায়িত্ব তো এই সরকারের। এটা কোনো প্রাকৃতিক বিপর্যয় নয়, এটা প্রশাসনিক বিপর্যয়। তৃণমূল যে সরকার চালিয়েছে তার কারণে আজকে মানুষের এই অবস্থায় আছে। মেয়র পরিষদ নিকাশী তারক সিং বলছেন যে নাগরিকদের উপরেই দায় চাপাচ্ছেন, বলছে জল জমে থাকলে, নিচে নামলে শর্ট সার্কিট হবে, তো আত্মহত্যা জেনেই মানুষ রাস্তায় নামছে, মানুষকে সচেতন। এটাই তো তৃণমূল কংগ্রেসের দর্শন। অভিনন্দন জানাচ্ছি যে অত্যন্ত সত্যটাকে তিনি সহজ সরল ভাষায় মানুষের সামনে তুলে ধরেছেন। উনি জানেন এই মুহূর্তে কলকাতা কর্পোরেশনের কাজকর্ম কি, এবং কলকাতার সামগ্রিকভাবে নাগরিক পরিষেবার পরিস্থিতিটা কোথায় আছে। তিনি সেই কথাটাই অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে মানুষের সামনে তুলে ধরেছেন। যেখানে মুখ্যমন্ত্রী দেবতার কাছে চাকরি চাইতে বলছেন, তো সেখানে উনিও বলেছেন সবকিছু ভগবানের হাতে। শহরের একটি প্রথম সারির মেডিকেল কলেজ হাসপাতাল, এই যে একটানা বৃষ্টি, জলমগ্ন পরিস্থিতি হলো, প্রায় 9 কোটি টাকার মেশিন, সিটি স্ক্যান মেশিন নষ্ট হয়ে গেছে, 1 কোটি টাকার এক্সরে মেশিন বন্ধ। আজকে সকাল থেকে মানুষ ফিরে যাচ্ছে কালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে। এর জন্য হয়তো অমিত শাহকে দায়ী করবেন, কিংবা নরেন্দ্র মোদীকে দায়ী করবেন, কিংবা বলবেন ডিভিসির চক্রান্ত, যেগুলো উনি বলে থাকেন। যতদিন তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছে, বেশি দিন নেই আর, কিন্তু যে কটা মাস আছে এই দুর্ভোগ পোহাতে হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।